একটা সেকুলার আন্দোলন হয়েছে, সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে, অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে। এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে আমাকে খিলাফা দাও, শরিয়া দাও। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সে কেন আপনাকে দিবে? আপনি কে? বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা, জটিল, রুক্ষ প্রক্রিয়া, কঠিন একটা প্রক্রিয়া। এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে, মানে মাল্টিপল স্টেজেস আছে, একাধিক স্টেজ আছে। ব্যাপারটা এভাবে চিন্তা করেন, মনে করেন আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, এটা হবে? হবে না। আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, হবে না, কালকে তো ফল আসবে না। একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফল আসবে। তো আপনি ওভারনাইট এটা চাইতে পারেন না যে আমি আজকে গাছ লাগাবো, কালকে ফল আসবে, হয় না। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার প্রতিবেশী, তার বাসায় জামের গাছ আছে এবং তার বাসার গাছে জাম ধরছে, সে জাম পাড়তেছে। কারণ আপনি তার কাছে গিয়ে বললেন আমাকে আম সত্য বানিয়ে দাও, আমাকে আমের শরবত বানিয়ে দাও, ম্যাঙ্গো স্মুদি দাও। এটা হয়? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে বীজ বুনছে ফসল তার, যেই বীজ বোনা হয়েছে ওটাই আসবে। আম গাছে তো জাম হবে না। একটা সেকুলার আন্দোলন হয়েছে, সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে, অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে। এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে আমাকে খিলাফা দাও, শরিয়া দাও। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সে কেন আপনাকে দিবে? আপনি কে? তার কষ্টের পরিশ্রম সে আপনাকে কেন দেবে? আর সে যদি দেয়, ধরেন সে দিল, সে যেটা দিবে ওটাকে ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন না, সেটা জাম, আপনি আম চাচ্ছেন, রাইট? সেটা আসলে হয় না। সো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার।